শুভ সকাল আমার প্রিয় পরিবার, নতুন আরেকটি ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও বেশ ভালো আছি। তো সকালবেলা উঠেই দেখো বাসি কাজ সমস্ত কিছু যা ছিল কমপ্লিট করে তারপর স্নান থেকে এসে দেখো মাথায় এখন সিঁদুরটা পরে নিলাম। সিঁদুর পরে দেখো চলে আসলাম সোজা ঠাকুর ঘরে। তো ঠাকুর মোছাও হয়ে গেছে, আর এখন দেখো ফুল তুলে তারপর ঠাকুরকে এখন আমি ফুল জল দিয়ে দিচ্ছি। আর এই জিনিসটা সকাল সকাল এত ভালো লাগে জানো তো। সকালে উঠে যখন ঠাকুরকে ফুল জল দেওয়া হয়, পুজো মানে যাই হোক, আমরা তো সবসময় পুজো করি না, একটু ফুল জল প্রতিদিন ঠাকুরের পায়ে আর কি ছুঁয়ে দিই। তখন এত ভালো লাগে, মনটা পুরো ফ্রেশ ফ্রেশ লাগে জানো তো। মনে হয় সকালটা সত্যি খুব ভালো ভালো লাগে। আর এই কাজটা আমরা রেগুলার করে থাকি, কারণ যাই কাজ করি না কেন সকালবেলা উঠে আগে স্নান করে সোজা কিন্তু চলে আসি ঠাকুর ঘরে। তোমাদের দাদাভাই দেখো গাছ থেকে একদম গাছ পাকা আম পাচ্ছে, কারণ গাছটাতে এত সুন্দর আম পেকে রয়েছে। আর আজকে জানো তো কলার গাছের সবজি রান্না করব। তাই দেখো কলার গাছ কাটতে গেছি। তো তোমাদের দাদা ভাই আর সাহস পেল না এই জঙ্গলের মধ্যে ঢুকতে। তারপর একটা ভাইস্তাকে বলল, সে দেখো কলার গাছ কেটে দিল। এখন ঘড়িতে বাজে হলো 10:30, কিন্তু সকালের খাওয়া দাওয়া কিন্তু এখনো হয়নি। তো তোমাদের দাদাভাই বলল আমগুলো যেহেতু আনা হয়েছে, আমগুলো কেটে দেখো তো পোকা আছে কিনা। তো যাই হোক দেখো, বাড়ির আম কিন্তু প্রায় কাটতে কাটতে গেলে কিন্তু পোকা বের হয়, তাই না? তো আমগুলো যেহেতু আমাদের মানে গাছ পাকা আম, তো কাটছি। তো তোমাদের দাদাভাইকে বলছিলাম মনে হয় আমটাতে হয়তো পোকা থাকবে না, কারণ কাটতে কাটতে তো বোঝা যায়, তাই না, একটু কালো কালো ভাব থাকে। তো দেখতে পাচ্ছি আমগুলো একদম পরিষ্কার, আর দেখেও এত ভালো লাগছে, একদম লাল টুকটুকে। তো কেটে দেখলাম কিন্তু আমের মধ্যে একটুও পোকা নেই, আর কাটতে এত ভালো লাগছে। আর বদ্দি ভাই বলছিল আমগুলো কিন্তু খেতেও ভালো লাগে, একদম খুব সুন্দর মিষ্টি। আর সত্যি সত্যি দেখো কেটে দেখছি একটুও পোকা নাই গো। তো যাই হোক, আমগুলো আনা ভালো হয়েছে। আর আমগুলো কাটতে কাটতে তোমাদের দাদাভাই বলছে একটা পিস খেয়ে দেখি তো টক না মিষ্টি। তো যাই হোক, একটু মিষ্টির সাথে গাছ পাকা আম তো একটু টক লাগবে, তাই না? আর জানো তো আমরা ওই বাড়ি থেকে আসতে আসতে মা জানো তো কাঁঠালের রস করে রেখেছে।
কালকে হাজবেন্ড নিয়ে এসেছে হলো বাজার থেকে একদম পাকা কাঁঠাল। সেই কাঁঠালের রস করা হয়েছে। আর কাঁঠালের রস কিন্তু আমাদের বাড়িতে সবাই খেতে ভালোবাসে। তো তোমাদের দাদা ভাইয়ের জন্য আমি খাবার দিয়ে দিলাম। এখন আমি দেখো দই খাবো না, কাঁঠালের রস দিয়ে দুধ নিয়ে নিলাম। আর এদিকে দেখো সবার খাওয়া হয়ে গেছে, চলে আসলাম রান্নাঘরে সবজি কাটতে। কতগুলো দিতেছো? তো দেখো আজকে কিন্তু আমি কলা গাছ দিয়ে সবজি রান্না করব। তো কলা গাছ আমার কাটা হয়ে গেছে, আর এখন আমি মিষ্টি কুমড়ো কাটছি। তো মিষ্টি কুমড়ো কাটার পরে তো দেখো পুঁই শাক কাটবো। আর আজকে মিষ্টি কুমড়ো, কলা গাছ, সাথে হলো পুঁই শাক দিয়ে রান্না করব। আর দেখো কলা গাছের ভিতরের যে শাঁসটা আছে এটাকে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। মিষ্টি কুমড়োটাও কেটে নিয়েছি। আর এখানে পুঁই শাকের পাতা আর পুঁই শাকের ডাঁটিগুলো আলাদা করে কেটে রেখেছি। জানো তো খুব গরম পড়েছে, তাই একটু তালমিশরির জল ফ্রিজে রেখে দিলাম, সন্ধ্যার দিকে খেয়ে নিব।
আর সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। আমি কি বলো তো স্নান করে তারপর খেয়ে নিয়েছি। আর এখন এঁটো থালা বাসনগুলো পরিষ্কার করে নিয়েছি। আর দেখো সংসারের যা কাজ ছিল সমস্তটাই কমপ্লিট করে নিয়েছি। এখন হলো অবসর টাইম। তো দেখো স্নান খাওয়া দাওয়া হয়ে গেছে। আর আমার চুলগুলো কিন্তু খুব ভিজে আছে জানো তো। আর আমি ভিজে চুল একদম চিরুনি করি না, কারণ ভিজে চুল চিরুনি করলে পরে কি বলো তো চুল উঠে খুব পরিমাণে। তাই আর ভিজে চুল চিরুনি করলাম না। তো এভাবেই সিঁদুরটা পরে নিলাম। তো তোমাদের দাদাভাই বাইরে কেন জানি ডাকছিল। তো চলো এখন বাইরের দিকে আমি যাচ্ছি, কেন ডাকছে একটু শুনে নিই। তো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও আমার ভিডিওগুলো কেমন লাগে। যদি সত্যি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। তো আজকের মতো এখানেই টাটা।